আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ব্যাংকে অ্যাকাউন্ট করেন তারা অনেকেই চিন্তা ভাবনা করেন যে আমার ব্যাংকে অ্যাকাউন্ট করব, আমরা একটু ফিক্সড ডিপোজিট করব বা যে কোনো অ্যাকাউন্ট করব, আমার শিশু সন্তান বা আমার আদরের সন্তানদেরকে আমি নমিনি দিব। অবশ্যই এখন ব্যাংকিং অনেক সহজ বিষয়। আপনি অবশ্যই আপনার আদরের সন্তানকে, শিশু সন্তানকে, নাবালককে আপনি নমিনি দিতে পারবেন। নমিনি দেওয়ার সময় আপনাকে এতটুকু জিনিস মাথায় রাখতে হবে, যদি কোনো নাবালক যদি কোনো নাবালককে আপনি নমিনি দেন, যদি আল্লাহ না করুক, যদি ওই যাকে নমিনি দিয়েছেন তিনি যদি সাবালক হওয়ার আগ পর্যন্ত 18 বছরের পার না হওয়া পর্যন্ত, এর আগে যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে আপনার গচ্ছিত অর্থ এটা ব্যাংক ওই আমানতকারী, আপনি যাকে নমিনি দিয়েছেন নাবালক, ওনার হাতে তুলে দিতে পারবেন। এক্ষেত্রে আইনি কিছু বাধ্যবাধকতা রয়েছে। তাই ব্যাংক কোম্পানি আইন 1991-এর 103-এর 2 ধারা অনুযায়ী অবশ্যই আপনাকে যাকে নমিনি দিবেন, নাবালক যে শিশুকে আপনি নমিনি দিবেন, ওনার পক্ষ হয়ে আপনার আমানত অর্থ হিসাব বুঝে নেওয়ার জন্য একজন অভিভাবক আপনাকে সিলেকশন করে দিতে হবে। এবং যাকে অভিভাবক হিসেবে সিলেকশন করে দিবেন তার এনআইডি কার্ড না থাকলে পাসপোর্টের ফটোকপি না থাকলে জন্ম নিবন্ধন ফটোকপি, এগুলো ছবিসহ তাকে আপনি শনাক্ত করে দিবেন এবং তাকে আপনি আপনার স্বাক্ষরের মাধ্যমে আপনি কী করে দিবেন, মানে একদম নির্ধারণ করে দিবেন। এবং আপনার যে অ্যাকাউন্ট ফর্ম আছে ওই অ্যাকাউন্ট ফর্মে এগুলো সব তথ্য উল্লেখ করে দিবেন। তাহলে আপনার ক্ষেত্রে আপনার গচ্ছিত মানে যদি আপনি মারাও যান, ওই যদি নাবালক যতদিন পর্যন্ত সাবালক হয় নাই, যদি সাবালকই না হয়, তাহলে সে কী করতে পারবে, সে টাকা ওই আপনি যে অভিভাবক দিচ্ছেন তাই সেই অভিভাবকের মাধ্যমে টাকাগুলো উত্তোলন করতে পারবে। এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা প্রয়োজন নেই, আর কোনো ধরনের আইনি জটিলতা থাকবে না। আপনি যদি মারা যান, তাহলে আপনার নাবালক, যদি আপনার ছেলে বা যে শিশু সন্তানকে আপনি নমিনি দিয়েছেন সে যদি সাবালক না হওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তির মাধ্যমে, অভিভাবকের মাধ্যমে টাকাগুলো উত্তোলন করতে পারবে। আর যদি 18 বছর হয়ে যায় তাহলে তো সে নিজেই উত্তোলন করতে পারবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।